আজকের প্রথম প্রশ্ন করেছে মুর্শিদাবাদ থেকে বিদিশা ব্যানার্জি। বলছেন, প্রণাম মহারাজ, আশা করি খুব ভালো আছেন। একটি প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কয়েকদিন। ভাবলাম গুরুই পারে এই দোলাচল থেকে মুক্তি দিতে। মহারাজ, আমি পেশায় একজন নার্স। খুব ছোট বয়স থেকে মানুষের জন্য কাজ করছি। 2009 সাল থেকে আমি প্রথমে আইসিইউ ও পরে গাইনি আইসিইউতে কাজ করেছি। অনেক মুমূর্ষু মানুষকে চোখের সামনে দেখেছি। কখনো প্রকৃতির নিয়মে হেরে গেছি, আবার কখনো জয়ী হয়েছি। জমে মানুষের লড়াইতে রাত দিন এক করে বহু মানুষকে ফিরিয়ে এনে কি চূড়ান্ত আনন্দ ভেতর থেকে ওঠে তা বলে বোঝাতে পারবো না। সেই আনন্দে আবার কাজ শুরু করেছি। একজন মানুষকে বাঁচাতে যতদূর কাজ করতে হয় আমি তা করি। কিন্তু গীতার 4র্থ অধ্যায়ের শেষে হঠাৎ মনে এলো, আপনি তো বলেন জন্ম মৃত্যু বলে কিছু নেই। তাহলে কি এত লড়াই না করলেও হতো? বা যা করেছি সবই দেহের জন্য, মৃত্যুকে আটকাতে? কিন্তু মন কিছুতেই এ কথায় সায় দেয় না যে দেহের জন্য আমি আর লড়ব না। তাই দ্বন্দ্বে ভুগছি। যদি সকলের জন্য এই দ্বন্দ্বের অবসান করে পথ দেখাতেন, তবে কি এই লড়াই আদপে মোহ? দেখুন, আপনি বা আমরা বলে থাকি আমরা মানুষের জন্য কর্ম করি, এবং এটা আপনি নয়, প্রত্যেকটা মানুষ যারা সেবা সংক্রান্ত কোনো স্তরে বা কোনো বিভাগে যুক্ত আছে সমাজের, তারা এই কথাটা বলে থাকে যে আমরা মানুষের জন্য করছি। সে আপনি ধার্মিক প্রতিষ্ঠানগুলোর কথা বলুন, সে আপনি আজকালকার ট্রেন্ডিং নতুন সে উকিলের কথা বলুন, সবাই মানুষের জন্য কাজ করছে। তারপরে সে আপনি পুলিশের কথা বলুন, আর্মির কথা বলুন, নার্সদের কথা বলুন, ডাক্তারদের কথা বলুন, যে কেউ মানুষের জন্য কাজ করছে। আমি অস্বীকার করছি না, অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি ছোট গ্যাপ থেকে যায়। গ্যাপটা হলো, মানুষ কি, তার সংজ্ঞা আমরা কি পুরোপুরি বের করতে পেরেছি? আমাদের যে কোনো সেবা ভৌতিক স্তরে থাকে, ফিজিক্যাল, মেটেরিয়াল। আপনি যেমন যেই ক্ষেত্রে যুক্ত আছেন সেই ক্ষেত্রে কারোর শরীরকে কোনো আঘাত থেকে রক্ষা করা, কোনো ডিজিজ থেকে রক্ষা করা আপনার কাজ। ঠিক তেমন পুলিশও কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে দেহকে রক্ষা করছে, ট্রাফিক পুলিশের কথা। সাধারণ আমাদের পুলিশ কি করছে? চুরি, ডাকাতি, খুন, রেপ, যেই সব সামাজিক সমস্যা, তার থেকে মানুষকে সেভ করছে। কোনো না কোনোভাবে সে ভৌতিকভাবে মানুষকে রক্ষা করছে। ঠিক আছে, আপনি উকিলের কাছে যান, সেও ওই কথাই বলবে, আমার জমি চলে যেত আমি তার থেকে বাঁচিয়েছি, আমার বিল্ডিং চলে যেত আমি তার থেকে বাঁচিয়েছি, কারোর থেকে কাউকে শারীরিকভাবে কেড়ে নেওয়া হয়েছে আমি তাকে ন্যায় বিচার দিয়েছি। সব রকমভাবে এর সোর্স এই মেটেরিয়াল থেকেছে। এবারে সমস্যা হয়ে যাচ্ছে, মানুষ শুধুমাত্র কি একটি ভৌতিক যন্ত্র? তার কি এই শরীরের থেকে বেশি কিছু নেই? আমি অবশ্যই বলছি, এই যে কাজগুলোও হচ্ছে, কুকুর তো ট্রাফিক মেনে চলে না, বা এমন কখনো দেখা যায় না বনের মধ্যে যে বাঘকে আরেকজন বাঘ এসে নার্সিং করছে, বাঘের প্রজননের জন্য আরেকজন ধাইমা এনে রাখা হয়েছে, তিনি প্রজননের ব্যবস্থা করছে। এটা তো দেখা যায় না। তাদের মধ্যে প্রাকৃতিকভাবেই সেই দেহকে চেটে হোক অন্যভাবে হোক সেই ব্যবস্থা করা আছে। তো শরীরকে কিওর করা বা শরীরের জন্য কিছু করা, এটি আমাদের একটি নিম্ন স্তরের সত্যতা, নো ডাউট সত্যতা। কিন্তু এর জন্য যে লড়াই করা, এই যে বিজ্ঞান প্রযুক্তি উন্নতি, আপনি যে ফিল্ডে আছেন সেখানে বায়োলজি, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, দেহ বিজ্ঞান, এগুলি অবশ্যই জ্ঞানেরই একটি স্তর, যা পশুর মধ্যে নেই। পশু এগুলি করে না, মানুষই এগুলি করে। এর জন্য মানুষকে যে ফ্যাকাল্টি প্রকৃতি দ্বারা দেওয়া আছে তার নাম হলো চেতনা, তার নাম হলো এক কথায় মন, তার নাম হলো বুদ্ধি। নাহলে এগুলো আমরা করতে পারতাম না। তো পশুর থেকে মানুষের মধ্যে বিশেষ কি আছে? মানুষের সেন্সিটিভিটি আছে, মানুষের সংবেদনশীলতা আছে, মানুষের যাকে চেতনা বলা হয়, মন বলা হয়, বিবেক বলা হয়, বুদ্ধি বলা হয়, এটি অতি আছে, বিশেষ আছে। কেন আছে? যাতে এই চেতনাকে শান্ত করা যায়। কারণ মানুষের চেতনাই সব থেকে বেশি তড়পায়।
কোনো পশু, মানুষ ছাড়া আর কোনো পশু পাখি পৃথিবীর মধ্যে যত রকমের স্পিসিস আছে তারা কেউ আন্তরিক কোনো অভাবে ভোগে না। খিদেতে ভুগতে পারে, কোনো যন্ত্রণা, চোট লেগেছে তাতে ভুগতে পারে, কিন্তু ওই পীড়া ভিতরে গিয়ে দুঃখে পরিণত হয়ে যায় না, অপমান বোধে, গ্লানিতে, লজ্জাতে পরিণত হয়ে যায় না। কুকুরকে কখনো বলতে শুনবেন না আমি সন্তুষ্টি খুঁজছি, কুকুর ভাত খুঁজছে। গরুকে কখনো শুনবেন না বলতে যে আমি অতৃপ্ত আছি পুরো ঘাস খাওয়ার পরেও, কিন্তু আপনি কোটি কোটি মানুষকে শুনবেন যাদের কাছে জীবনের সব রকম রিসোর্স থাকা সত্ত্বেও তারা অতৃপ্ত আছে। তো মানুষের মধ্যে এই অতৃপ্তি বিশেষ আছে, আর এই অতৃপ্তির সমাধান করার জন্য তাকে বুদ্ধিও দেওয়া হয়েছে, এবং যে যত যত এই অতৃপ্তির দিকে এগোতে থাকে তাকে তত তত বুদ্ধি প্রকৃতি দ্বারা সার্ভ করা হয়। এটি শ্রীকৃষ্ণ বলেছেন দাদা আমি বুদ্ধি যোগম। তো এই বুদ্ধিকেই ব্যবহার করে মেডিকেল সায়েন্সে গিয়েছে, আমাদের যাবতীয় বিজ্ঞান প্রযুক্তি উন্নতি গিয়েছে। আমরা একটু আগে বললাম পশুর তো এরম থাকে না, তার পুরোটাই প্রাকৃতিক। পশু যদি প্রজনন করতে গিয়ে মারাও যায় সেটা প্রাকৃতিক, পশু এখানে হেল্পলেস, আর কিছু করার নেই। কিন্তু মানুষের ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। আমি বলছি ব্যতিক্রমের মূল কারণ কি বুঝুন। এই ব্যতিক্রমের মূল কারণই হলো মানব চেতনা। তো এই মানব চেতনা কিসে তৃপ্ত হয় তার দিকে তাকে নিয়ে যেতে হবে, কিসে শান্ত হয় তার দিকে তাকে নিয়ে যেতে হবে। দেখুন বিষয় এইটা নয় যে আপনি বা কেউ ভৌতিকভাবে কিছু করছেন জন্ম মৃত্যুর, আপনি যেটা বলছেন সেটাই ধরে নিই যে আমি মৃত্যুকে ঠেকাচ্ছি, তো এটা কি আমি কোনো ছোট কাজ করছি? আমার তো তা মনে হয় না, কারণ তা আমাকে আনন্দ দেয়। আমি বলছি আনন্দ কী করে, কে দিচ্ছে, এই আনন্দের বোধ কোথায় হচ্ছে? আপনি তো ফিজিক্যালি কিছু পেয়ে যাচ্ছেন না। হতে পারে নার্সের কাজ করতে গিয়ে আপনি স্যালারি পান, কিন্তু আপনিও জানেন আমিও জানি যে যখন একজন শিল্পী সৃজন করে, যখন একজন ডাক্তার বা একজন নার্স কাউকে শুশ্রূষা করে সেবা করে তাকে সুস্থ করে তোলে, তার যে স্যাটিসফ্যাকশানের লেভেল হয় তা শুধুমাত্র ভৌতিক নয়। এটা কিসের স্যাটিসফ্যাকশান? এটা সৃজনশীলতার স্যাটিসফ্যাকশান। এটা একমাত্র মানুষেরই হতে পারে। নাহলে আপনি বলতেন বাঁচিয়েছি জানার দরকার নেই, মাসের 10 তারিখের মধ্যে স্যালারিটা আসছে তো। আপনাকে যদি কেউ এসে বলে যে বাহ আপনি ওই মুমূর্ষু রুগীটি কি বাঁচিয়ে নিয়ে চলে এলেন, আপনি বলবেন অত কিছু দরকার নেই, দেখো টাকা পাই করি। কিন্তু টাকার থেকেও অধিক কিছু পান, যেটা আপনি নিজেই বলছেন, এবং আমি অবশ্যই এটাকে মানছি। অবশ্যই আমি বলতে চাইছি এটা কোনো ভৌতিক জিনিস নয়। চেতনা শুধুমাত্র ভৌতিক জিনিস নয়, সেই ভৌতিক জিনিসে আটকে থাকে কিন্তু বেশি কিছু চায়। আপনি তো মানুষের একটি মাত্র মৃত্যু দেখছেন। আমি যখন এখনও কথা বলছি বা কারোর সাথে কথা বলি বা শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছি, তখন আমি একটি মৃত্যু নয়, আমি মানুষটির বারবার মৃত্যু দেখছি। মানুষটি বারবার মরছে। শারীরিকভাবে ভৌতিকভাবে মানুষ একবার মরে, কিন্তু জীবনে তার বারবার এই জন্ম মৃত্যুর খেলা ঘটতে থাকে। মৃত্যু নিয়ে, মৃত্যুর মুখে যখন কেউ পড়ে বা কেউ অসুস্থ হয়ে গিয়ে তার শরীর ডিটোরিয়েট করে, তখন তার যন্ত্রণা বা ভয় ওঠে। নিশ্চিত আপনি তার থেকে মুক্তি দিচ্ছেন, কিন্তু ভালো করে দেখুন এর থেকে বহু গুণই বেশি যন্ত্রণা একটি ব্যক্তি সারা জীবন ভোগ করে, এবং সেই যন্ত্রণা ভৌতিক নয়। আপনার জীবনে হয়তো এই মুহূর্তে আপনি সুস্থ আছেন ফিজিক্যালি, আপনি কি বলতে পারেন আপনি সম্পূর্ণরূপে আন্তরিকভাবে সুস্থ আছেন এবং আপনার মনের মধ্যে কোনো ভয় যন্ত্রণা নেই? মৃত্যুর সময় কি হয়? পালস রেট বেড়ে যায়, বা কোনো রকমের আঘাত লাগলে বা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে তার প্যালপিটেশনস শুরু হয়, তার ওই জায়গাটা গরম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি যেসব লক্ষণগুলো। আচ্ছা, এই লক্ষণগুলো কি সারা জীবনে আপনার বারবার হয় না? আপনার হারানোর ভয়ের, যেমন আমার একবার হাত কেটে গিয়েছিল, তো দেখা যাচ্ছে যে সোয়েটিং হচ্ছে, এটা টেন্স ফিল হচ্ছে, এবং ছোটো ছিলাম খুব। তো এই টেনশান, এই সোয়েটিং, এই ভয় কি আপনার জীবনের বহু ক্ষেত্রে হয় না যখন আপনার শরীরও ভালো আছে? এই যন্ত্রণা কার? আচ্ছা, আপনার বা আমার জীবনের সমস্যা কি শুধুমাত্র মরার সময় আর জন্মের সময়? কতজন ব্যক্তি আছে যে তার জন্ম কিভাবে হয়েছে এই নিয়ে চিন্তিত? কতজন ব্যক্তি এমন আছে যে আমি খুব বিচ্ছিরিভাবে মরেছি বলে মরার পরে দুঃখিত?
আপনার জন্মের পরে আপনার জীবনের পরিস্থিতি নিয়ে আপনি দুঃখিত হয়ে যান, না জন্ম কিভাবে হয়েছিল তা নিয়ে দুঃখিত হয়ে যান? জন্ম কিভাবে হয়েছিল তা আমরা কেউ জানিই না, এবং মৃত্যুও কিভাবে ঘটবে আমরা কেউ জানি না। যন্ত্রণা তো জীবন দেয়, তাই না? আধ্যাত্মিক যে কোনো গ্রন্থ এই জীবন নিয়ে কথা বলে, জন্ম মৃত্যু ও মেডিকেল সায়েন্সের উপর ছেড়ে দেয়। ঠিক আছে ভাই, তোমরা বলো যে একটা বাচ্চা জন্মাতে গেলে কি কি সিচুয়েশনস তৈরি হতে হয়, একজনের শরীর নষ্ট হয়ে যাওয়ার জন্য কি কি মেডিকেলি সিমটমসগুলো দেখা যায় যে এবার এ মারা যাবে, মেডিকেল সায়েন্সের উপর ছেড়ে দিয়েছে। অধ্যাত্ম বলে আমি জীবন নিয়ে কথা বলছি, এই জন্ম আর মৃত্যু তো একবার ঘটবে, আমি মাঝখানের সেই ব্যক্তিকে নিয়ে কথা বলছি যাকে চোখে তো দেখা যায় না, যে শরীরে আঘাত না লাগলেও মনের আঘাত নিয়ে এমন অবস্থায় পৌঁছাতে পারে যে নিজের শরীরকেও নষ্ট করে দেবে। এমন কোনো অবস্থা হয়ে যেতে পারে আপনার মেডিকেল সায়েন্স, বা আপনার কেন বলি আমাদের মেডিকেল সায়েন্স এই নিয়ে কোনো কথা বলে না। বঞ্চিত বোধ হলে মানুষ কেন আত্মহত্যার দিকে এগিয়ে যায়? কোন মানসিক স্থিতি হয়ে গেলে একজন ফ্রিডম ফাইটার যৌবনেতেই নিজের প্রাণ দিয়ে দেয়? এর কোনো এক্সপ্লেনেশন মেডিকেল সায়েন্স দেয় না। তো আপনি যেই কাজটি করছেন সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাজ, উঁচু কাজ, নো ডাউট। নিজেকে ভুলতে হয়, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, সামনের ব্যক্তির হয়ে তার মতো করে এগোতে হয়, তার হিতাকাঙ্ক্ষা করতে হয়, তার হিতের চিন্তা করতে হয়, অবশ্যই। কিন্তু এটা তো শেষ কথা নয়। জীবন তো ফেসে থাকে ওই 2 বছর 3 বছর থেকে শুরু করে 70 বছরের মধ্যে। মৃত্যু তো একবার ধাক্কা দেয়, কিন্তু যখন শ্রীমদ্ ভগবদ গীতা কথা বলে তখন সে মাথায় রাখুন, যে কোনো আধ্যাত্মিক গ্রন্থ আমাদের ভৌতিক টার্মিনোলজিতে কথা বলে না, তার নিজস্ব কিছু টার্মস আছে। অধ্যাত্ম যখন জন্ম মৃত্যুর কথা বলে তখন চেতনার জন্ম মৃত্যুর কথা বলে। যদি ভৌতিক জন্ম মৃত্যুর কথাও বলে তখন চেতনার উপর তার কি প্রভাব তার কথা বলে। চেতনা মানে অহং, আমি, আমার উপরে কি প্রভাব। মেডিকেল সায়েন্স বলবে বাবার বয়স 80 হয়ে গিয়েছিল, তাই বাবা মারা গিয়েছে, এই ওল্ড এজ যে ডিজিজগুলো তার এসে গিয়েছিল, মারা গিয়েছিল, এই নিয়ে মেডিকেল সায়েন্স কথা বলবে। অধ্যাত্ম কী নিয়ে কথা বলে? বলে এইরকম বাবা কাকা কত বিচ্ছেদ তোমার ঘটেছে, শুধু বিচ্ছেদ নয়, তুমি কতবার তোমার সূক্ষ্ম স্তরে বিভিন্ন বিচ্ছেদের ভয়ে ভয়ে কাটাচ্ছ, অসুরক্ষা বোধে কাটাচ্ছ। মেডিকেল সায়েন্স বলবে অসুরক্ষা বোধ আমি বুঝি না, আমার সাথে এইসব কথা বলতে এসো না। হাত নিয়ে কথা বলো, কিডনি নিয়ে, লিভার নিয়ে, লাংস নিয়ে কথা বলো, ঠিক আছে, অসুরক্ষা বোধ আমি বুঝি না, আমাকে হরমোনস নিয়ে কথা বলো। মেডিকেল সায়েন্স এই কথা বলবে না যে তুমি কারোর চোখের জল ঝরালে কি হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলবে অক্সিটোসিন হরমোনের বিভিন্ন প্রভাব থাকে বা অন্য কোনো হরমোনসের প্রভাব থাকে, এতে সুখ দুঃখের বোধ হয়, এটা কেয়ারিং হরমোন, এটাতে প্রেমের বোধ হয়। মেডিকেল সায়েন্স প্রেম বোঝে না। কিন্তু আমাদের পুরো সমস্যা তো ফেসে আছে এইগুলোতেই। কেউ আমাদের ভালোবাসে, কেউ আমাদেরকে ভালোবাসে না, আমরা কারোর প্রতি আসক্ত হই, কোনো জিনিসের প্রতি দুর্বল হই, কোনো জিনিসকে ভয় পাই, কোনো জিনিসের সাথে থাকতে চাই না, কোনো জিনিসকে উঁচু মনে করি, কোনো জিনিসকে নিচু মনে করি। পরিস্থিতি আমাদের উপরে প্রভাব ফেলে দিচ্ছে। এটাই তো পুরো জীবন নিয়ে, এটাই তো পুরো জীবনের সমস্যা। তো আমি যখন বলছি যে শারীরিক জন্ম মৃত্যু বলে কিছু নেই, আমি তখন সায়েন্সও স্বীকার করবে জীবন একটা কন্টিনিউইটি। ভৌতিক, আপনি যদি বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের স্তরে যান, আপনি ফিজিক্স যদি দেখেন, কেমিস্ট্রি যদি দেখেন, আপনি বিজ্ঞানের যে অন্যান্য শাখাগুলো যদি দেখেন, তার মধ্যে তারা পরিষ্কার এটা স্বীকার করে নেবে যে ভৌতিক জীবনও পরিবর্তনেরই একটি ধারা মাত্র। কিন্তু আমরা যখন এই পরিবর্তনের মধ্যে এই মানুষ শরীরে বা যেই বিশিষ্ট ফর্মে থাকি, কি জানি আছে যে তার মধ্যে বিভিন্ন রকম আন্তরিক সূক্ষ্ম বোধ উঠতে শুরু করে। একে নিয়ে মেডিকেল সায়েন্স কিছু বিশেষ বলতে পারেনি। হার্ডলি সাইকোলজি কিছু লক্ষণ প্রকাশ করে কয়েকটি কথা বলে দিয়েছে যে এরকম এরকম হয়, আমরা দেখেছি এরকম হয়, এরকম সিচুয়েশানে মানুষের মনের মধ্যে এই প্রভাব পড়ে, এইটুকুনি মাত্র। কিন্তু তার কেন্দ্রে গিয়ে কোনো সমাধান, অর্থাৎ আন্তরিক জন্ম মৃত্যু কেন ঘটছে এবং তাকে নিয়ন্ত্রণ কিভাবে করব, তার কোনো সমাধান
মেডিকেল সায়েন্স দিতে পারে না। ফলে যদি আমি বলি যে আমি মানুষের জন্য করছি, তখন আমি বলবো অবশ্যই করছেন, কিন্তু আপনি মানুষের খুব উপরি খুব অল্প অংশকে ছুঁতে পেরেছেন থ্রু মেডিকেল সায়েন্স অথবা যে কোনো আমাদের সমাজ ব্যবস্থার শাখার মাধ্যমে। খুব অল্প জায়গাকে আমরা ছুঁতে পারি, কারণ পুরো সমস্যাটাই আন্তরিকভাবে। অভাববোধ যদি আন্তরিক হয়, খেতে না পেরে কতজন মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে কতজন মারা যাচ্ছে, তার যে পীড়া, তার যে যন্ত্রণা, তার পরিমাণ, এবং একটি মানুষ বা এই মানুষগুলি যে জীবন বাঁচছে, ওই জীবনে যে যন্ত্রণার পরিমাণ, আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, আপনি নিজেকেই জিজ্ঞেস করে নিন কোনটা বেশি। তো আমরা মানুষ যাকে বলছি, মানুষের জন্য কাজ যাকে বলছি, তার একটি সিংহভাগকে ছুঁতে পারছি না। এই সিংহভাগের কথা অধ্যাত্ম বলে। অধ্যাত্ম বলে সূক্ষ্ম মন, এবং তার যাকে আপনারা বলেন মন মরা হয়ে যাওয়া, যাকে বলেন মন উৎফুল্ল হয়ে ওঠা, জীবনে কিছু আসা, জীবনে কিছু জুড়ে যাওয়া, জীবন থেকে কিছু চলে যাওয়া, একে শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে জন্ম মৃত্যু। অর্জুন পিতামহ সামনে তোমার দাঁড়িয়ে আছে, তিনি জন্মাবেন বা মরবেন পরের কথা। অর্জুন, তোমার পিতামহ, তোমার মধ্যে একটি অহং বসে আছে যে বলছে ইনি আমার কেউ। অর্জুন, এখানে ওনার জন্ম মৃত্যু ঘটছে। এই অহং বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলে, এবং এই অহং চাইলে ডেলিবারেটলি অর্জুন তোমার এই দেহকেও নাশ করে ফেলতে পারে। অর্জুন নিজে বলছেন এর থেকে মরে যাওয়া ভালো, এর থেকে এই ভৌতিক জীবনে দুঃখ সহ্য করা ভালো, তবু আমি আন্তরিক দুঃখ সহ্য করতে পারছি না। এটাই তো সমস্যা। শ্রীমদ্ ভগবদ্গীতা তো শুরু এখান থেকে হয়, সব শাস্ত্র শুরু এখান থেকে হয়। বুদ্ধ বললেন ভৌতিকভাবে সব তো আছে, কিন্তু আমি আন্তরিক যন্ত্রণা সহ্য করতে পারছি না। কত বয়স ছিল বুদ্ধের? যখন বোধিলাভ করলেন তখন 30-এর গোটায় ওনার আয়ু, একদম যৌবন। তো তখন তো ওনার না জন্মের চিন্তা ছিল, রাজার ঘরে জন্মেছিলেন, এটা তো প্রমাণ, এবং না মৃত্যুর কথা। তবুও কি বুদ্ধকে এই পথে নিয়ে চলে এলো যে তিনি কোনো আন্তরিক সম্পদ খুঁজতে চলে গেলেন। এইখানে মানুষ বিশেষ, অধ্যাত্ম মানুষের এই বিশেষ যে অ্যাট্রিবিউট তাকে অ্যাড্রেস করে। তো আপনি বা কেউ মানুষের জন্য কাজ করছেন, এটা অবশ্যই, কিন্তু তা খুব উপরি স্তরের কাজ। যে কোনো কাজ অধ্যাত্ম ছাড়া, চেতনার মুক্তি, সন্তোষ, পূর্ণতা বিধানের একদম সরাসরি চেষ্টা ছাড়া, একদম সচেতনভাবে চেষ্টা ছাড়া যে কোনো প্রয়াস মানুষের খুব উপরি এবং সামান্য অংশকে স্পর্শ করতে পারে। এই জন্য বারংবার বলা হয়েছে জ্ঞান শ্রেষ্ঠ দান, প্রাণদান, অন্নদান, বস্ত্রদান, যে কোনো দানের তুলনায় তারপরে উঁচুতে যত উঠছে দেখুন সূক্ষ্ম হচ্ছে, বলছে বিদ্যাদান, তারপরে বলছে জ্ঞান দান। আমাদের ভিতরে যে চিরন্তন খোঁজ আছে, যার অভাবে আমরা সত্যি ভিতর থেকে চিরকাল মন মরা হয়ে থাকি। একটি মানুষ যখন ভিতরে মুক্তি পায় না, সন্তোষ পায় না, প্রেম পায় না, তখন তার জীবনই জীবন্ত লাশের মতো হয়ে যায়। এই কিছুদিন আগে একটি সিনেমা বেরিয়েছিল চার্লি বলে, একটি কুকুর এবং একটি ইঞ্জিনিয়ার ছেলের কাহিনী। তাতে দেখাচ্ছে ব্যক্তি কারোর সাথে মিশছে না, তার মা, বাবা এবং বোন একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তো সে পাথরের মতো হয়ে গিয়েছে, কারোর সাথে মেশে না, কারোর সাথে ভালোভাবে কথা বলে না, তার রুড বিহেভ হয়ে গিয়েছে, 30-এর উপরে তার আয়ু হবে। তো এই ব্যক্তি শারীরিকভাবে তো ভালো আছে, শারীরিকভাবে তো সে বেঁচে আছে, তার মেডিকেল চেক আপ করালে মেডিকেল সায়েন্স বলে দেবে হি ইজ অল রাইট, তার কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু তার জীবনের যন্ত্রণাই এত যে লাশের মতো জীবন কাটাচ্ছে। অধ্যাত্ম চেতনার এই অবস্থাকে অ্যাড্রেস করে বলে অমৃতস্য পুত্রা, তুমি কেন এর মধ্যে ভেসে আছো? এটি তো আমাদের সমস্যা প্র্যাকটিক্যালি, না? তো আমি আপনার কথাগুলোকে একটুখানি দেখে বলে দিচ্ছি, যাতে আপনার যেই পয়েন্টগুলো আটকাচ্ছে আপনি এবং যারা বুঝতে চায় তারা বুঝতে পারবে। প্রথম প্রশ্নের উত্তর তো আমি বললামই, শরীর সম্পূর্ণ একটি প্রাকৃতিক এলিমেন্ট। আমরা এর উপরে চেষ্টা করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত কথা আমরা কিছু বলতে পারি না। শেষ পর্যন্ত ডাক্তারকে বলতে হয় আমি আমার সব চেষ্টা করলাম, এইবারে প্রকৃতির বা যাকে ঈশ্বর বলি প্রকৃতির উপরে
আমাদের হাতে যতখানি আছে আমি ততখানি করতে পারি। আমি বলছি এই ততখানি করার জন্যও যে চেতনা, বুদ্ধিবৃত্তি, সেন্সিটিভিটি, সহানুভূতি, প্রেম দরকার, তা ভৌতিক গুণ নয়, তা চেতনার গুণ। এবং আমরা মূলত এই চেতনা, সেই জন্য আমরা সারা জীবন মূলত মানসিকভাবে ভুগি। আমাদের ভৌতিক অভাবও গিয়ে শেষ পর্যন্ত মানসিক অভাবে পরিণত হয়। আমরা খেতে না পারলে শারীরিকভাবে যতটা পীড়া পাই, তার থেকে অনেক বেশি পীড়া পেয়ে যাব এই কথাটা ভেবে যে আমি নিজের সামান্য একটু ভাত ডালও জোগাড় করতে পারছি না। এটা কোনো পশু ভাবে না। এই পীড়া বড় ইন্টেন্স হয়। কারোর সঙ্গ আমরা সারা জীবন করি, কারোর না কারোর সঙ্গ করতেই থাকি, কিন্তু কোনো একটি বিশিষ্ট ব্যক্তি আমাকে ছেড়ে চলে গেল, এই পীড়া বড় অধিক হয়। আমরা সারা জীবনই কারোর না কারোর সঙ্গ করছি, কিন্তু তবুও আমাদের কেন মনে হয় যে কারোর সঙ্গ চাই। হতে পারে হার্ডলি কি কেউ আমাকে ছেড়ে চলে গেল, তা ফিজিক্যালি সে আমার জন্য যেই কাজগুলি করতো, হয়তো আমার জন্য বাজার করে দিত, হয়তো আমার শরীর খারাপ হলে আমার সেবা করে দিত, তাহলে যতক্ষণ না শরীর খারাপ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের পীড়া হওয়ার কথা নয়। যদি কোনোভাবে অন্য কেউ বাজার করে দেয় তাহলে আমাদের পীড়া হওয়ার কথা নয়। তবুও কেন ঘর ফাঁকা ফাঁকা লাগে? আমার তো প্রয়োজন পড়ছেই না, আমার তো কাজ মিটছে। অর্থাৎ দেহের থেকে বেশিও আমার মধ্যে কিছু আছে যে তড়পায়, একে চেতনা বলে। এটি মানুষের পুরো জীবন জুড়ে যন্ত্রণার কারণ। এটি মানুষকে ওঠায়, ডোবায়, ফেলে, তোলে। শ্রীকৃষ্ণ বা কোনো আধ্যাত্মিক গ্রন্থ যখন কথা বলে তখন এই চেতনার জন্ম মৃত্যুর কথা বলে। আমরা বারবার জন্মাচ্ছি, বারবার মরছি। যে কোনো জিনিস আমাদেরকে বাঁচাতে পারে, যে কোনো জিনিস আমাদেরকে মারতে পারে। শ্রীকৃষ্ণ এরই সব থেকে উচ্চতম অবস্থা, যেখানে চেতনা বাইরের জিনিস দ্বারা এফেক্টেড হবে না, তাকে আত্মা বলে, বা বেদান্ত তাকে আত্মা বলে বর্ণনা করেছে। যেমন দেহের যাত্রা একটি কন্টিনিউইটি মাত্র, ঠিক তেমনি এই যে চেতনা, এই চেতনা একটি শরীরের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে মাত্র। এবং বেদান্ত বলছে তুমি মূলত সেই চেতনা, তুমি সেই আত্মা, শুধুমাত্র একটি দেহের দ্বারা এফেক্টেড হয়ে আছো, তুমি এটা বুঝে নাও। তাহলে তোমার এই যে আপনি বলছেন আমি জন্ম মৃত্যু থেকে বাঁচি, আনন্দ পাই, বলবি এই আনন্দ নির্বিচার নির্বিবাদ আনন্দ আসতেই থাকবে। আপনি তো খুব ভালো করেই জানবেন যে স্যালারি পেলে যে আনন্দটা হয় কাজ করার পরে, তার থেকে একটি মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে আনতে পারলে যে তৃপ্তি, তা বহুগুণ উচ্চ স্তরের এবং আলাদা ধরনের। শ্রীকৃষ্ণ একেই মানুষ বলে অভিহিত করছেন। তিনি মানুষকে প্রকৃতি বা প্রাকৃতিক ভৌতিক অংশ হিসাবে শুধুমাত্র দেখছে না, তিনি তাকে চেতনার ইউনিট হিসাবে দেখেছেন। আপনি এখানে বলেছেন যে তাহলে জন্ম মৃত্যু বলে কিছু নেই, তো এত লড়াই না করলেও হতো। দেখুন, যাকে লড়াই বলে না তা জীবনে চলে। মৃত মানুষকে কখনো লড়তে দেখেছেন? জন্মায়নি এমন কোনো মানুষ কখনো লড়েছে? জীবিত মানুষ লড়েছে। তো যদি লড়াইয়ের কথাও বলেন, তা জীবনকে নিয়ে লড়াই। এবং আমি বলছি জীবনে আমাদের যে জীবন, যে স্প্যানটা আমরা বেঁচে থাকি, যে সময়টা আমরা বেঁচে থাকি, তার মধ্যে দেহের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ চেতনা। দেহ অবশ্যই গুরুত্বপূর্ণ, তার অবশ্যই স্থান আছে, এতে কোনো সন্দেহ নেই। এমন নয় যে আপনি প্রচণ্ড জ্বরে ভুগছেন এবং মন থেকে আপনি খুব আনন্দে থাকেন, কিন্তু এই অবস্থাও হতে পারে। আপনার এই জীবন্ত জীবনে যেই জায়গাতে লড়াই হয়, জীবনেই লড়াই হয়, আপনি বলছেন তাহলে কি লড়াই বৃথা? কে লড়ছে? কোনো জীবিত ইউনিট লড়ছে, এবং তাকে কি দেওয়ার জন্য? কাউকে কি দেওয়ার জন্য? তাকে জীবন দেওয়ার জন্য। তো জীবনের মধ্যে তো মৃত্যু কোথাও লুকিয়ে নেই, জন্ম কোথাও লুকিয়ে নেই। যদি থাকে, আমরা এক্ষুনি বহুবার আলোচনা করলাম, তা কোনো গভীরে, কোনো সূক্ষ্মভাবে। তো মূলত চেষ্টা আমাদের তো করা উচিত দেহের সাথে কি করে আমাদের এই মনোগত সূক্ষ্ম যে স্তর আছে, সেই স্তরও তার বারংবার যন্ত্রণা, সুখ, এই যে দ্বৈত, শীত উষ্ণ, ভালো মন্দ, অপমান সম্মান,
এই যে জন্ম মৃত্যু ক্রমাগত ঘটছে এর থেকে মুক্তি পায়। দেহগতভাবে অবশ্যই চেষ্টা করব, এতে কোনো অসুবিধা নেই। আমি বলছি দেহগতভাবে চেষ্টাও চেতনাই করছে। উদাহরণ দিয়েছিলাম পশুর, ঠিক তেমনই পশুর স্তর থেকে ওঠার প্রথম দিক হলো কি, আপনি অন্যের ভৌতিক সুবিধার দিকে দেখেন, কিন্তু তার থেকেও উঁচু স্তর এবং গুরুত্বপূর্ণ স্তর এবং প্রায়োরিটিস পাওয়া উচিত যেই স্তরকে, তার নাম হলো মন। এই মনের কি করে তৃপ্তি হয়, শান্তি হয়, তাকেও আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে ধরতে হবে। যেই ব্যক্তিকে আপনি বাঁচিয়ে তো আপনি দিলেন শারীরিকভাবে, কিন্তু তার প্রত্যেক মুহূর্তের নরক আপনি নিবারণ করতে পারছেন না। ওই প্রত্যেক মুহূর্তের নরকের নামই তো জীবন। ওই প্রত্যেক মুহূর্তের মৃত্যু থেকে তাকে বাঁচাতে হবে, এবং সেই কাজ করে অধ্যাত্ম, যেই জন্যই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বা অন্যান্য শাস্ত্রকে আমি বা কেউ আনার চেষ্টা করছি আপনাদের সামনে। একে আগে গুরুত্ব দিতে হবে। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার মতো গ্রন্থ যদি আপনাদের হাতে থাকে, আপনি এটাও বুঝতে পারবেন কার জন্য কতটা কোন সময় করণীয়। দেখুন, বৈদ্য তো দুর্যোধনেরও ছিল, রাজবৈদ্য তো রাবণেরও ছিল, তাই না? সঞ্জীবনী বুটি এনে বাঁচাতো। বৈদ্যের কাছে যদি অধ্যাত্ম না থাকে, সে এটাও বুঝতে পারবেন না যে কখন জড়িবুটি দেবার, কাকে জড়িবুটি দেবার। আপনার মেডিকেল সায়েন্স বলে সামনে যে আছে তাকেই বাঁচাও। সামনে যে আছে হয়তো তার একটা বোম লেগে তার হাতের একটা অংশ উড়ে গেছে, আপনি তাকে বাঁচাবেন বটে, এবং তার গুরুত্বপূর্ণ কাজ, আমি নিষেধ করছি না, কিন্তু এমনও তো হতে পারে সে কোনো একটা জায়গাতে টেরোরিজম করে এসেছে এবং সে একটি টেরোরিস্ট, এবং এক্ষুনি সে 2000 মানুষের প্রাণ নিয়ে এসছে এবং আপনি তার হাত স্টিচ করছেন, এটাও তো হতে পারে। তো মেডিকেল সায়েন্স অবশ্যই তার স্থান আছে, কিন্তু তার আগে কারোর জন্য তো মেডিকেল সায়েন্স, কেউ তো সেটাকে গাইড করবে। যেমন এই যে আমার হাতে একটা ফোন আছে, এই ফোনটা সবার হাতে আছে, কিন্তু এই ফোন দিয়ে চিপের মাধ্যমে কারোর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হড়প করে নেওয়া যেতে পারে, কাউকে কটু কথা বলা যেতে পারে, কাউকে শ্রীমদ্ ভগবদ্ গীতা শোনানো যেতে পারে, কাউকে তার জব থেকে তাকে জবলেস করে দেওয়া যেতে পারে, কাউকে গালাগালি দেওয়া যেতে পারে, কারোর সাথে স্ক্যামিং করা যেতে পারে, সব কিছু করা যেতে পারে। তো এটা তো কার হাতে আছে তার উপর নির্ভর করবে। যার হাতে আছে সে প্রায়োরিটিতে আগে থাকবে, এবং যার হাতে আছে তাকে বলা হয়েছে চেতনা। এই হাতটাকে ঠিক করতে হবে, অর্থাৎ এই হাত যার, তার এই জায়গাটিকে শুদ্ধ হতে হবে। দেহের শুদ্ধি করে মেডিকেল সায়েন্স, বা যে কোনো ভৌতিকভাবে আমাদেরকে তোলে বিজ্ঞান, প্রযুক্তি বা অন্যান্য যে সেক্টগুলি আছে, অবশ্যই তা ঠিক এবং তা করা উচিত। এটাই প্রমাণ যে আমরা চেতনাগতভাবে পশুর থেকে উন্নত, কিন্তু তার সাথে এটাও বুঝতে হবে এই চেতনা কি চায়। যদি এই চেতনাকে এর চাহিদা মিটাতে না দেওয়া হয় এবং সেই দিকে জীবনের সিংহভাগ এফোর্ট না দেওয়া হয়, তাহলে এই চেতনা তখন কি করে, জীবনকেই খেয়ে নেয়। মানুষ হতাশ হয়ে, নিরাশ হয়ে গিয়ে, মিসগাইডেড হয়ে গিয়ে নিজের এবং অন্যের যন্ত্রণা এবং মৃত্যুর এবং সমাজের ধ্বংসের কারণ হয়। অধ্যাত্ম ছাড়া শিক্ষার কোনো বা বিদ্যার কোনো, জ্ঞানের কোনো ফিল্ড এই কথাকে স্পষ্টভাবে সামনে তুলে ধরে না, ফলে ওটাকে আগে মাথায় রাখতে হবে। তো আপনার ক্ষেত্রে বা যারা দেহতত্ত্ব নিয়ে আছে তাদের ক্ষেত্রে কি হবে, বাঁ হাতে গীতা এবং ডান হাতে থাকুক সিজার, কোনো অসুবিধা নেই। অবশ্যই লড়ুন, কিন্তু জানুন এই লড়াইটিও চেতনাগত লড়াই। দেহের জন্য দেহ করতে চায় না, দেহ তো সুবিধা দেখে। যেই ব্যক্তি আপনার সামনে পড়ে আছে, আপনি যখন দৈহিক স্তরে থাকবেন, আপনি দেখবেন আমি যদি টাকা ঠিক টাইমে না পাই, সামনের ব্যক্তি মরুক কি বাঁচুক আমার কিছু এসে যায় না, আমার স্যালারি ঠিক টাইমে আসছে না। এবং এমন ঘটছে তো, লোভের জন্য পড়ে ডাক্তাররা, নার্স এবং সমাজের সব সেক্ট কি না করছে। উকিল দেখছে সামনের ব্যক্তি সমাজের পক্ষে যতই ক্ষতিকর হোক, আমার কিছু এসে যায় না, আমি তার থেকে মোটা টাকা বা সুবিধা পাচ্ছি কি না। নাহলে বড় থেকে বড় ক্রিমিনাল, যারা বড় থেকে বড় ঘাপলা করছে, স্ক্যাম করছে, তারা উকিল কি করে পেয়ে যায়? এই জন্যই পেয়ে যায় কারণ আমরা আমাদের চেতনার গুণকে, চেতনার বিদ্যাকে হীন বা নীচ করে
দেহের গোলাম করেছে। আপনি তখন বলবেন, ডাক্তার তখন কি বলবে? বলবে সরকারি হসপিটালে নয়, এখানে তো আছে, আপনি একটা কাজ করুন, ওই নার্সিং হোমে ভর্তি করে দিন, এই বিশিষ্ট ওষুধই খান। এগুলি কেন হচ্ছে? এইরকম মানসিকতা কোথা থেকে আসছে? যখন দেহের দ্বারা চেতনা করাপ্ট হয়ে যায়। আর এই করাপশানই পুরো জগতের সমস্যার, আমি যাকে বললাম জীবনের সমস্যার কারণ। তা যদি না হতো, আপনি যদি শুধু ভৌতিকভাবেই জীবনকে গাইড করতে পারতেন, তাহলে আপনি কি বলতেন? আপনি একটি পয়সার কথা বলতেন, মান্থলি স্যালারি ঠিক টাইমে পাচ্ছে না, কে সামনে মরে যাক, কে সামনে বাঁচুক, কার কত টাকা খরচা হোক, আমার দেখার দরকার নেই। আপনি বলবেন যান ফর্ম ফিল আপ করে আসুন, তারপর কথা হবে। এমার্জেন্সি ইউনিটেও আপনি বলবেন ফর্মালিটি আগে মেটানো হোক। যে কি মনুষ্যত্ব বলে, মানবিকতা বলে, তার চেতনার গুণ, চেতনা আপনাকে মানুষ করে। আপনি মনন করতে জানেন যা একটা পশু জানে না, একটা যন্ত্র জানে না, কাঁচি জানে না কোথায় কাটতে হবে, আপনি জানেন। এইখানে আপনি এবং একটি যন্ত্রের মধ্যে ভেদ। পশু জানে না যে কাকে কামড়ে খেতে হবে, বাঘ দেখবে না যে আমার সামনে একটি মানুষ পড়ে গেছে, আমি তাকে খেতে যাব, সে তার মায়ের একমাত্র রোজগারের সোর্স, তা আমি যদি একে খেয়ে ফেলি তাহলে এর পরিবার না খেয়ে মারা যাবে এই অবস্থাতে। বাঘ এটা বুঝতে পারে না, আপনি বুঝতে পারেন। এখানে আপনি বিশেষ। এখানে প্রত্যেক যে বর্গ যারা সমাজ চালাচ্ছে, যারা সমাজের আমাদের পাশে থেকে, মানুষের পাশে থেকে তাদেরকে এগিয়ে দিচ্ছে, তাদের এই গুণ দরকার, এবং এই গুণ একমাত্র অধ্যাত্ম দেয়। আজকে আমাদের সমাজ আধ্যাত্মিক নয় বলে, শ্রীমদ্ ভগবদ্ গীতা কেন্দ্রিত নয় বলেই এই এত রকম সমস্যা দেখা যাচ্ছে। পুলিশ কেন কারোর ইশারায় চলে? কারণ পুলিশ দেখে আমাকে আমার ভৌতিক স্বার্থ রক্ষা করতে হবে। কেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়? কারণ কেউ না কেউ রাস্তা সঠিকভাবে বানায়নি, কেউ না কেউ ওভারলোডেড ট্রাককে অ্যালাউ করে দিয়েছে কোনো ভৌতিক স্বার্থে। এই হলো আমাদের মূল যে গোড়ায় যার চিকিৎসার প্রয়োজন, তার চিকিৎসা করা হয়নি। আমি বলছি শারীরিক চিকিৎসাকে তো সামনে অবশ্যই রাখুন, অবশ্যই রাখা উচিত, কিন্তু যে বিরাট অস্তিত্বের প্রতি আমাদের দায়িত্ব, তা যেন আমরা ভুলে না যাই। সূক্ষ্ম যা আছে, যা ভিতরে কাঁদে, যা ভিতরে যন্ত্রণা পায়, তার চিকিৎসা যেন আমরা ভুলে না যাই। এবং এই চিকিৎসা আমরা সবাই জানি, যারা যেই ফিল্ডে আছে, কোনো মানবতা করে। সেই জন্য বলছি, মানুষ দুই, উপরি সে নারকেলের খোলার মতো শরীর, ভিতরে তার সারভাগ, তার জল, তার শ্বাস, এবং তার নাম মন, তার নাম চেতনা, এবং অধ্যাত্মকে আরও শুদ্ধ ভাষায় বলছে আত্মা। তো দ্বন্দ্বের কিছু নেই। নারকেলকে বাঁচাতে গেলে নারকেলের খোলাকেও বাঁচাতে হয়, কিন্তু জেনে রাখুন ওটি নারকেলের শেষ কথা নয়। জীবন আপনি বাঁচাতে পারেন, কিন্তু যখন জীবন আপনি বাঁচালেন, ওইখান থেকে তো জীবন শুরু হলো। এই যে শুরু হলো জীবন, সেটি খুব মহত্বপূর্ণ, সেটি খুব গুরুত্বপূর্ণ। এই জীবনই জগতে স্বর্গ আনতে পারে। এই জীবনই যদি সঠিক না হয়, জগৎকে ডিস্ট্রয় করে দিতে পারে, যা এখন ঘটছে। সব বিদ্যা বা জ্ঞানের যে সেক্টগুলি আছে, তার থেকে অধ্যাত্ম সরে যাওয়া। আমি কোনো ধর্মের কথা বলছি না, হিন্দু, শিখ, ঈসাই, পারসি এইসবের কথা বলছি না। আমি বলছি অধ্যাত্ম সরে যাওয়া, নিজেকে জানা, নিজের ভিতরে যে কাঁদে তাকে জানা, যে ভিতরে খুশি হয়ে যায় তাকে জানা, এই মনকে জানা, এই জীবনের কি মূলত চাহিদা তাকে জানা অধ্যাত্ম। এবং এটা তো আমরা বুঝতেই পারছি সবার জানা প্রয়োজন। এই সবার জানা জিনিস যখন অজানা থেকে যায়, এই সবার জানার যোগ্য জিনিস যখন অজানা থেকে যায়, তখন সব প্রয়াস সমাজের ব্যর্থ হয়ে যায়, সমাজ ডিস্ট্রাকশনের দিকে চলে। এবং জেনে রাখুন, শয়ে বছর ধরে পৃথিবী যত রকমের বিপদের সম্মুখীন হয়েছে, যন্ত্রণার সম্মুখীন হয়েছে, তার জন্য পিক পয়েন্টে এই সময় দাঁড়িয়ে আছে। সব রকমভাবে অবক্ষয় চলছে। তো বোধি, জ্ঞানী একমাত্র চেতনার জন্ম বা চেতনার মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে।
তো এটিকে আগে মাথায় রাখুন এবং তারপরে অবশ্যই ভৌতিক যে কোনো সমাজের যে বিভিন্ন গোষ্ঠীগুলি আছে তারা অবশ্যই সামলাক, তাতে উন্নতি নিহিত আছে। কিন্তু মাথায় রেখে দিন, অধ্যাত্ম ছাড়া যদি এগানো হয় তাহলে আপনি যাকে সেই মোহ বলছেন না, এই মোহ মানে আমার, এতে আটকে যাবেন। যেখানেই আমারে আটকে যাবেন, যেখানেই আমিকে জানা হবে না, সেখানে জানবেন আপনি ভৌতিক সব উন্নতি করেও নিজের, সমাজের, পরিবারের যাবতীয় যত রকমের অকল্যাণ তা না জানতেই করে ফেলবেন। জেনে শুনেই সবাই ক্রিমিনাল হয় না, আমাদের মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি না জেনে প্রত্যেকের মধ্যে বসে আছে। আমরা জানিই না আমাদের প্রিয় লোকের, আমাদের কাছের লোকেরই আমরা কত বড় ক্ষতি করছি, আমরা জানিই না, না জেনে করছি। এর জ্ঞান চাই। তো দুটো হাতে হাত রেখে এগোবে, একটির অভাবে আরেকটি চলতে পারবে না। অপরাবিদ্যার অভাবে পরাবিদ্যা তার সৌন্দর্য প্রকাশিত করতে পারবে না, এবং পরাবিদ্যার অভাবে অপরাবিদ্যা ধ্বংসাত্মক হয়ে যাবে। তো দুটো আমাদের একসাথে চাই, এটা মাথায় রাখুন।